হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ব্লগস। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবার তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন প্রায় 3:30 বাজে। আমি আজকে নদীতে ঘুরতে যাবো। তো ওখান থেকে ভাইয়ের তো কালকে জন্মদিন, মানে সানডে, আজকে হচ্ছে স্যাটারডে। তো আমি নয়টাতে গিয়ে ভাইয়ের জন্য একটা গিফট কিনবো। তো কি গিফট কিনবো সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই অবশ্যই জানতে পারবে। আর কি কিনছি না কিনছি অবশ্যই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দেবো। তো আমি আগে এখন এখান থেকে ফার্স্ট ঘুরতে বেরোবো। তো চলো তাড়াতাড়ি আগে বেরোনো যাক। আমি আর মেঘা নয়াটিতে চলে এসেছি এখন পড়তে। আর দেখো, পরের ব্যাচের ওখানে একটা গেট আছে, তার সামনে এরকম কতগুলো 4 পায়ের বাচ্চা বসে থাকে। এখন তো পড়তে ঢুকে যাচ্ছি, তোমাদের সাথে পড়া হয়ে গেলে আবার মিট করব। পড়া ছুটি হওয়ার পর আমি আর মেঘা একটা টোটো করে চলে যাচ্ছি নয়াটি স্টেশনে। চলো আগের ভাইয়ের গিফটটা নিয়ে নেওয়া যাক। তো আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে ভাইকে একটা এবার পাঞ্জাবি গিফট করব। তো এখানে পাঞ্জাবির দোকান মেঘা একটা চেনে, আমাকে ওই নিয়ে গেল সেখানে। তো আমি দোকানে গিয়ে বললাম যে পাঞ্জাবি দেখাতে। আর এই যে দেখো, আমাদেরকে অনেকগুলোই পাঞ্জাবি দেখিয়েছে। আমার আর মেঘার একটুও টাইম লাগেনি বেশি এটা চুজ করতে। চলো তোমাদেরকে দেখাই কোন পাঞ্জাবিটা নিয়েছি। এই যে আমরা এই পাঞ্জাবিটা নিয়েছিলাম। বেসিক্যালি ওটা মেঘাই চুজ করেছিল। তো আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেলাম একটা কেকের দোকানে। এই কেক শপটা মেবি নতুন ওপেন হয়েছে নৈহাটিতে। অ্যাকচুয়ালি কি বলতো, ভাইয়ের বার্থডে সেলিব্রেশন করেছে, ওর বন্ধুরা একটা চকলেট কেক নিয়ে গেছিল। তো আমি ভাবলাম না, একটা অন্য ফ্লেভারের কেক কাটা যাক এবার। তো আমি নিয়ে নিলাম এই বাটারস্কচ ফ্লেভারের কেকটা। সকলকে গুড মর্নিং। তো আমি আর কালকে রাতে ব্লগটা এন্ড করতে পারিনি, তো আজকে সেই ব্লগটা আমি কন্টিনিউ করব। তো চলো আজকে দিনের ভিডিওটা স্টার্ট করা যাক। সকালে প্রথমে ফ্রেশ হয়ে চলে গেলাম ছাদে, আগে গিয়ে ঠাকুরের ফুলগুলোকে তুলে নিলাম। দেখো আমাদের বাড়িতে কি সুন্দর টাইম ফুল ফুটেছে। আচ্ছা, তোমরা এই টাইম ফুলটাকে আর কি নামে চেনো আমাকে কমেন্ট করে বলো তো। দেখো নিচে এসে দেখলাম এদিকে মেঘা চলে এসছে। ওকে আজকে কি মিষ্টি লাগছে দেখো। আজকে না একটু বাস প্রবলেম ছিল, তো তাই আমি মেঘাকে বলে দিয়েছিলাম তাড়াতাড়ি আসতে। তারপর আমি একটু কিচেনে চলে গেলাম মাকে হেল্প করতে। এখানে অলরেডি চাটনিটা চাপিয়ে দিয়েছে, আর এখানে মাছটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছে। আজকের মেনুটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। মাছের মাথা দিয়ে ডাল, কাতলা কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস। এই সব কিছুই মা এক হাতে করছে। আর আমি এখন পুজোতে বসে গেছিলাম ফ্রেশ হয়ে, দেন গেলাম দুব্বো তুলতে ভাইয়ের আশীর্বাদ করার জন্য। ওকে, তোমরা আশীর্বাদ পর্বটা এনজয় করো। আমার স্বপ্নে কবু ভাসনা তো মনির কথা শুনে বকুল হাসে কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো মনির কথা শুনে বকুল হাসে কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তার মতো তুমি আমার কাছে কবু আসো না তো আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গোরে আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গোরে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না তো বলির কথা শুনে বকুল হাসে কই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো বলির কথা শুনে ওকে, তো আমি এখন আশীর্বাদ করতে বসে গেলাম ভাইকে। আর আমি এই পাঞ্জাবিটা ভাইকে দিয়েছি। কেমন লাগছে ওকে পরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। হাসো না তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তার মতো। আমার পর মেঘা ওকে আশীর্বাদ করে নিয়েছিল, আর মেঘা ওকে একটা টি শার্ট গিফট করেছিল। আর বাপি মা ওকে কি গিফট করেছে সেটা যদি জানতে চাও তাহলে আমার মিনি ব্লগ ফলো করতে হবে, আমি ওখানেই ওটা শেয়ার করে দেবো।
ওর ফ্রেন্ডরা ওকে একটা টি শার্ট দিয়েছে, ঠাম্মা দিয়েছে 100 রুপিস। আর জানো তো এই সবের থেকে সব থেকে বড় ব্যাপার হলো সবার কাছ থেকে এই আশীর্বাদটা পাওয়া। তো আশীর্বাদ পর্ব কমপ্লিট করে মা আমাদের সবাইকে একসাথে খেতে দিয়ে দিয়েছিল। মেনুটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। আর আজকের রান্না বান্না সবটাই মা একা হাতে করেছে, খুব সুন্দর রান্না করেছিল। আচ্ছা, লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিই আর দেরি করিনি, বেলুন ফোলাতে বসে গেছিলাম। তো মেঘা এখানে বেলুন ফোলানো অলরেডি স্টার্ট করে দিয়েছে, এবার আমিও বসবো। মোটামুটি অনেকগুলোই বেলুন ছিল, তো ওকে আর একা দিলাম না, বেশিরভাগটা ওই ফুলিয়েছিল। আমিও বসে বললাম বেলুন ফোলাতে। কেক কাটিংটাও তাড়াতাড়ি করে নেব, কারণ মেঘাকেও তো বাড়ি ফিরতে হবে। ওর বাড়িটা যেহেতু অনেকটা দূর, একটু তাড়াতাড়ি বেরোতে হতো। দেন আমরা বকবক করতে করতে সবকিছু কমপ্লিট করে নিয়েছি, আর তারপরেই ভাইকে ডাকা হলো কেক কাটিং করতে। চলো, আমি আর কোনো ভয়েস দিচ্ছি না। Happy birthday to you. Happy birthday to you. Happy হৃদয়ে তোর সারা তুই কে মার্ডার করছে কে চলে এসে লাইভ স্ট্রিমে আমাদের বুঝি দিন রাতে এ দু চোখের দরিয়াতে আর তুই ছাড়া ওকে, তো কেক কাটিং ডান। দেন মেঘা বাড়ি চলে গেছিল। তারপর বাড়ি এসে সেলিব্রেট হলো আরও একটা বার্থডে। সেদিনকেই বোনেরও জন্মদিন ছিল, তো ওর বার্থডেটা সেলিব্রেট হচ্ছে এখন। মিয়ামরের এই কেকগুলো দেখতে কি মিষ্টি হয় না? তো চলো এখন বোনের কেক কাটিংটা এনজয় করা যাক। হ্যাপি বার্থডে টু ইউ। দেবী জি শুধু জানি না কিভাবে তোকে বলিয়ে তারপর সবাইকে কাকিমা একে একে কেক দিয়ে দিয়েছিল, আর আমাদের বাড়ির জন্য কেক আর মিষ্টি পাঠিয়ে দিয়েছিল। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিউ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই। রাতে এ দু চোখের দরিয়া